আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের 6.1 অসমতা। প্রশ্নটা হলো, এই কতগুলো অসমতা দেওয়া আছে আমাদের, অসমতাগুলো সমাধান করে সংখ্যা রেখায় এই সমাধান সেট দেখাতে হবে। ঠিক আছে, তো আমাদের প্রথম প্রশ্নটা হলো ওয়াই -3 ইজ মোর দেন 5। এটা হলো অসমতা চিহ্ন, সমতা না, সমান না। ঠিক আছে, ছোট, এটা হলো ছোট চিহ্ন, স্মলার দেন। এরকম ভাবে এটা যদি থাকে গ্রেটার দেন। আর কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যদি কোনো সংখ্যা যদি আমরা বিপরীত করি, লবটা হর, হরটা লব করি, তাহলে আমাদের অসমতাটা পাল্টাই যাবে। যেমন আমরা ধরি 5 গ্রেটার দেন 3। এখন এটা নিচে কিন্তু মনে মনে 1 আছে, ঠিক আছে না? এটা যদি বিপরীত করি 1/5 দেই, এটা স্মলার দেন হবে 1/3। ঠিক আছে, আর একটা জিনিস, 5 গ্রেটার দেন 3 যদি আমরা মাইনাস দ্বারা গুণ ভাগ করি, তাহলে কিন্তু অসমতাটা পাল্টে যাবে। এটা যদি মাইনাস দ্বারা গুণ করি, তাহলে -5 স্মলার দেন এটা হবে -3। মাইনাস দ্বারা গুণ করা অথবা ভাগ করা করলে আমাদের অসমতাটা পাল্টে যায়। মেইন জিনিসটা হলো আবার, মানে সংখ্যা পাল্টে গেলে যদি আমাদের ডিজিট পাল্টে যায়, যেমন 5 গ্রেটার দেন 3 আছে, আমরা যদি 3 প্রথমে নিয়ে আসি, 5 পরে নিয়ে যাই, তাহলে অসমতাটা পাল্টাবে। 3 স্মলার দেন 5, আমাদের এই মাত্রাটা হলো 3 এর দিকে। ঠিক আছে, তো আমাদের সাইড চেঞ্জ হলে অসমতা পাল্টায়, মাইনাস দ্বারা গুণ ভাগ করলে অসমতাটা পাল্টায়, আর বিপরীতকরণ করলে অসমতাটা পাল্টায়। এটা আমাদের মনে রাখতে হবে। কারণ আমাদের প্রশ্নটা আছে y-3 স্মলার দেন 5। আমাদের চলক x y z এটা সবগুলো বাম পাশে থাকবে, আর সংখ্যাগুলো আমাদের ডান পাশে নিতে হবে। তো এটা করার জন্য, অথবা আমাদের যে বাম পাশে যে সংখ্যা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে উভয় পাশে নিয়ে আসবো আমরা। -3 আছে, তাহলে আমাদের আনতে হবে +3 উভয় পাশে। y-3 +3 আনলাম, এই পাশেও +3, উভয় পাশে +3 অ্যাড করা হয়েছে। তো y স্মলার দেন 8। ঠিক আছে, এখানে শেষ হয়ে গেল। নির্ণয় সমাধান y স্মলার দেন 8। তো নির্ণয় সমাধান সেট h সমান x belongs n such that, তারপর আমাদের y হবে এখানে y স্মলার দেন 8। ঠিক আছে, এটা হবে আমাদের সমাধান সেট। n হবে না, মানে বাস্তব সংখ্যা হবে আমাদের, রিয়েল সেট। স্বাভাবিক সংখ্যা দিলে হবে। ঠিক আছে, আরটা হলো বাস্তব সংখ্যা। তো আমাদের এখন সমাধান সেই সংখ্যা রেখা দেখাতে হবে। তো সংখ্যা রেখাটা হবে, এটা মূলবিন্দু 0, এখানে আমাদের 1 2 3 4 5 6 7 8 -1 -2 -3 -4 -5 এরকম আসবে। এটা আমাদের 1 2 3 4 5 6 7 8 -1 -2 -3 -4 -5। আমাদের হলো y smaller than 8। 8 পর্যন্ত আমাদের ইন্ডিকেট করতে হবে। 8 এরটা ভরাট গোল দেওয়ার পর এইটা থেকে ছোট হবে, এই যে ছোট চিহ্ন, মানে আমাদের এই দিকে একটু ভরাট করতে হবে, এটা এই মাঝখানটা। ঠিক আছে, এটা হলো আমাদের সংখ্যা রেখা হয়ে গেল। ঠিক আছে, আর যদি এখানে ইকুয়াল থাকতো, তাহলে আমরা এই বৃত্তটা ভরাট করতাম। ঠিক আছে, ইকুয়াল না থাকলে বৃত্ত ভরাট করতে হয় না। এখন আমরা 2 নম্বরটা দেখব। 3 × x - 2 is smaller than 6, অথবা 3 দ্বারা গুণ করলে 3x - 3 × 6 is smaller than 6। -6 আসছে, তাহলে আমরা ওই পাশে কি আনবো, +6 +6 6 + 6 -6 + 6 কাটা যায়, 3x smaller than 0, এখানে 0 হয় আর কি। 6 6 হলো 12। আমাদের এখন কি করতে হবে, 3 দ্বারা ভাগ করতে হবে x এর সাথে যেটা আছে। 3x/3 smaller than 12/3। তো x smaller than 4। তো নির্ণয় সমাধান x smaller than 4। তো নির্ণয় সমাধান সেট s সমান x belongs r, x smaller than 4। সংখ্যা রেখাটা হবে হলো আমাদের 0 1 2 3 4 5 1 2 3 4 5, এর -1 -2 -3 -4। তাহলে আমাদের হলো 4 পর্যন্ত ইন্ডিকেট করতে হবে, 4। ঠিক আছে, তারপর আমাদের স্মলার দেন যেহেতু, তাহলে এইদিকে আমাদের
একটু ভরাট করতে হবে, গাঢ় করতে হবে এই অংশটা, মানে এই অংশটা আমাদের মান আছে, ঠিক আছে। 3 নাম্বারটা করবো আমরা এখন। প্রশ্নটা আমাদের 3x - 2 > 2x - 1, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, মেন কাজটা হলো যদি আমাদের চলক ডান পাশে থাকে সেই চলকটা আমাদের বাম পাশে নিয়ে আসতে হবে। প্লাস 2x আছে না, তাহলে আমরা উভয় পাশে কি আনবো, -2x, 3x - 2 -2x, 2x - 1 -2x, 3x থেকে 2x গেলে হলো x থাকে -2, 2x - 2x বাদ কার 0 হয়ে যায়, তাহলে -1। এখন আমাদের বাম পাশে যে -2 আছে এটা বাদ দেওয়ার জন্য উভয় পাশে আমরা +2 নিয়ে আসবো, -1 এটা +2, x > 1, ঠিক আছে। তাহলে আমাদের কি হয়ে গেল, x > 1। তো নির্ণয়ের সমাধান কি হবে আমাদের, নির্ণয়ের সমাধান x > 1, নির্ণয় সমাধান সেট S সমান x belongs R x 1, সংখ্যা রেখা কি হবে, ঠিক আছে। আমাদের মেন জিনিসটা হলো আমাদের এমনি যে সমানের মতো কাজ করতাম, এই -2 ডান পাশে নিতাম, 2x বাম পাশে নিতাম, সেভাবে করা যাবে না। অসমতা থাকলে আমাদের উভয় পাশে বাইরে থেকে যোগ করে বা বিয়োগ করে, বিয়োগ যদি করতে হয় যে আমাদের আনতে হবে উভয় পাশে, ঠিক আছে। 2x বিয়োগ করব, এখানে লিখতে হবে কিন্তু আমরা, এটা লেখা আছে বিয়োগ বলতে কিছু নাই, অসমতা ও -2x যোগ করে যদি আমরা উভয় পাশে -2 নিয়ে আসি, এই +2x কে বাদ দেওয়ার জন্য -2x, তো লিখতে হবে -2x যোগ করে। আর যদি কোনো সময় যোগ করার কথা বলি, যেমন এখানে 6 যোগ করছি, এটা লিখতে পারি উভয় পাশে 6 যোগ করে, শুধু 6, ঠিক আছে। মাইনাস যেটা হবে সেটা চিহ্ন সহকারে দিয়ে এখানে যোগ করি, ঠিক আছে। এরকম ভাবে করতে হবে। এখানে আমাদের 1 2 -1 -2, তো 1 আমাদের গ্রেটার দেন আছে, তাহলে এইদিকে হবে আমাদের গাঢ় অংশ, মানে এই অংশে আমাদের সমাধানটা থাকবে, ঠিক আছে। এখন আমরা 4 নাম্বারটা করে ফেলি। প্রশ্ন হলো z is smaller than equal half z plus 3, আমাদের হাফ z আছে, তাহলে উভয় পাশে -half z নিয়ে আসি, -half z। তো এখানে আমাদের লসাগু করব 2, 2 এর সাথে z গুণ করা হয় 2z, -2 2 মিল আছে, উপরের z থাকে শুধু, smaller than a to the 0 3, তো আমাদের থাকে z/2 smaller than 3, নিচে ভাগ 2 আছে, তাহলে উভয় পাশে আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে কি হবে আমাদের z smaller than equal 6। নির্ণয়ের সমাধান z smaller than equal 6, নির্ণয় সমাধান সেট S z belongs R such that z is smaller than equal 6, সংখ্যা রেখা আমাদের 6 পর্যন্তই করি, 0 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, -1 -2 -3 -4, আমাদের হলো 6 ভরাট করা, এখানে কিন্তু ভরাট করতে হবে ইকুয়াল আছে দেখে, ঠিক আছে। এই মান সহ এইদিকে আমাদের একটু স্মরণ দেন আছে, এইদিকে আমাদের একটু গাঢ় করতে হবে, মানে আমাদের এইদিকে মানটা হবে, ঠিক আছে। ইকুয়াল না থাকলে কিন্তু ভরাট করতে হয় না, ইকুয়াল থাকলে ভরাট করতে হয়। এখন আমরা 5 নাম্বারটা করব, 8 > 2 - 2x, তাহলে আমরা উভয় পাশে কি করব, -2x আছে এই পাশে, এটা বাম পাশে নিয়ে আসার জন্য উভয় পাশে 2x নিয়ে আসবো, +2x, তো আমাদের হলো 8 + 2x > 2। এখন আমাদের 8 টা ডান পাশে নেওয়ার জন্য উভয় পাশে -2 নিয়ে আসবো, তো এখানে 2x সমান -6 থাকবে, 2 দা ভাগ করার জন্য, 2 কাটার জন্য 2 দা ভাগ করব উভয় পক্ষকে, অথবা সবগুলো -3, ঠিক আছে। তাহলে এটা আমাদের নির্ণয়ের সমাধান, নির্ণয়ের সমাধান x > = -3,
নির্ণয় সমাধান সেট S সমান x belongs R such that x greater than equal -3। এখন সংখ্যা রেখা দেখাবো। 1 2 3 -1 -2 -3 -4 1 2 3 আমাদের -3 থেকে গ্রেটার দেন হবে, এই যে -3 বরট করতে হবে ইকুয়াল আছে, আর আমাদের গ্রেটার দেন ছিল না, ঠিক আছে? তাহলে ডান দিকে যাবে, এদিকে একটু আমাদের বরট করতে হবে, ঠিক আছে? এখন আমরা 6 নম্বরটা করে ফেলি। প্রশ্ন হলো আমাদের x is more than equal x/3 plus 4। x/3 বাদ দেওয়ার জন্য -x/3 নিয়ে আসতে হবে আমাদের উভয় পাশে। তাহলে আমাদের এখানে লসাগু করলে কি হয়? 3 লসাগু, 3 এর সাথে গুণ করে হলো 3x, 3 3 মিলে আছে x, এই দুটো 0 হয়ে 4 থাকে আমাদের উপরে twice x by 3 is more than 4। 3 আছে, তাহলে আমরা 3 বাদ দেওয়ার জন্য কি করব? 3 দ্বারা গুণ করব, twice x is more than equal 12। 2 দ্বারা ভাগ করার জন্য, 2 কাটার জন্য 2 দ্বারা ভাগ করব, x is more than equal 6। তো নির্ণয়ের সমাধান হলো আমাদের x is more than equal 6। নির্ণয়ের সমাধান সেট S x belongs R such that x is more than 6। তো সংখ্যা রেখা দেখাবো আমরা। 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 আমাদের 6 পর্যন্ত নিতে হবে, -1 -2 -3 -4 -5 -6 -7, ঠিক আছে? এই পর্যন্ত নিলাম। আমাদের যে সংখ্যাটা দরকার সেটাই থাকলেই হবে, এটা আমাদের ভরাট করতে হবে, ঠিক আছে? তারপর আমাদের এদিকে গাঢ় করতে হবে রেখাটা, মানে এই রেখা আমাদের মানটা আছে, ঠিক আছে? 7 নম্বরটা করে ফেলি। 5 into 3 minus 2t is more than 3 into 4 minus 3t। তো আমরা কি করতে পারি? গুণ করে ফেলি। 3 5 15 minus 10t is more than 3 4 12 minus 9t। এই পাশে t আছে আমাদের, সেটা ভ্যানিশ করার জন্য প্লাস 90 নিয়ে আসবো আমরা। 15 minus 10t plus 9t minus 90 plus 90 নিয়ে আসলাম। আসবে আমাদের, থাকবে হলো এখানে 15 minus t থাকবে, 12 থাকে। তো সংখ্যা 15 আছে, এটা আমাদেরই করার জন্য, বাদ দেওয়ার জন্য -15 নিয়ে আসবো আমরা সবগুলো। -15 12 -15, তো -t is more than equal -3। তো মাইনাস দ্বারা এখন আমাদের গুণ করতে হবে, প্রথমে তো মাইনাস থাকতে পারে না, তো মাইনাস দ্বারা গুণ করলে কিন্তু আমাদের অসমতাটা ঘুরে যাবে। -t টা +t is more than টা গ্রেটার দেন -3 টা +3। তো এটা নির্ণয় সমাধান t greater than equal 3। নির্ণয় সমাধান সেট S সমান t belongs হবে, t belongs R such that t is more than equal 3। সংখ্যা রেখা হবে 1 2 3 4 1 2 3 4 -1 -2 -3। এটা 3 বরট করে ডান দিকে যাবে আমাদের মান, ঠিক আছে? যত গ্রেটার দেন আছে, ঠিক আছে? এখন আমরা 7 নম্বরটা করে ফেলবো, সর্বশেষ 8 নম্বরটা। x/3 plus x/4 plus x/5 greater than 47/60। আমাদের বাম পাশে লসাগু করা যায়, 60 লসাগু। 60 কে প্রথমে 3 দ্বারা ভাগ করলে 3 20 60 20, 20 এর সাথে x গুণ করা হয় 20x। 60 কে যদি 4 দ্বারা ভাগ করে 15, x এর সাথে গুণ করে 15x, 5 দ্বারা ভাগ করলে 12, x এর সাথে গুণ করে 12x, 47/60। তো উপরে সবগুলো যোগ করলে হয় আমাদের 47x/60 greater than 47/60। প্রথমত 60 ভাগ আছে, এটা বাদ দেওয়ার জন্য আমরা গুণ করে ফেলি 60 দিয়ে, উভয় পাশে আমরা 60 দিয়ে গুণ করব। তো এখানে হবে আমাদের
47 এক্স গ্রেটার দেন 47, 47 ভাগ করার জন্য আমরা 47টা বাদ দেওয়ার জন্য উভয় পাশে 47 দিয়ে ভাগ করব, ওখানে এক্স গ্রেটার দেন 1 হবে। তো নির্ণয়ের সমাধান এক্স গ্রেটার দেন 1, নির্ণয় সমাধান সেট x belongs R such that x greater than 1, সংখ্যা রেখাটা হবে কি আমাদের 0, এখানে 1, এখানে 2, -1 -2, আমাদের হবে হলো 1 থেকে 0, সরি এটা আমাদের ভরাট করা যাবে না যেহেতু ইকুয়াল নাই, তো 1 তার থেকে গ্রেটার দেন, ঠিক আছে, ইকুয়াল না থাকলে কিন্তু ভরাট করা যাবে না, একের থেকে বড় মান, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই বুঝতে পারছো। আজ এই পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, সেই কামনায় আসসালামু আলাইকুম।